নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বেগুন আলুর নিরামিষ। এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। এইভাবে দুপুরবেলা গরম ভাতে আর কিছুই চাইবে না, সকলে কিন্তু এটা দিয়েই খাবে। ভীষণই সাধারণ রেসিপি, তবে খেতে খুবই টেস্টি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বেগুনের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো বেগুন। আর বেগুনটাকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে একটু মোটা মোটা করে কাটতে হবে। যেহেতু বেগুনের ঝোল তরকারি রান্না করব, সেই কারণে বেগুনটাকে এইভাবে একটু বড় বড় করে কাটলে তাহলে বেগুনটা কিন্তু একদম ঘেটে যাবে না। তারপরে বেগুনটাকে 5 মিনিট জলের মধ্যে রেখে দেব। এদিকে আমি একটা আলু নিয়েছি, আলুটাকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আর বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এই বেগুনটাকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নিতে হবে। তো প্রথমেই আমি স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, আর তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু হলুদের গুঁড়ো। এখন হাত দিয়ে খুব ভালো করে বেগুনের গায়ে হলুদ আর লবণটা মেখে নিতে হবে। বন্ধুরা, এই গরমের সময় আমরা কিন্তু খুব বেশি মশলা খেতে পছন্দ করি না, বা খেলেও সহ্য হয় না। তো এইভাবে হালকা পাতলা ঝোল রান্না করে দেখবেন, বাড়ির সকলেই ভীষণই পছন্দ করবে। তো দেখুন, বেগুনটাকে এইভাবেই রেখে দেবো 5 মিনিট। এদিকে একটা গ্যাসের চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়ির ব্যবহার করেছি, তবে বড়ির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আরেকটা কথা বলে রাখি, এখানে বিউলির ডাল না হলে মটরের ডালের বড়ির ব্যবহার করবেন, এখানে মুসুরির ডালের বড়িটা ব্যবহার করবেন না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়িটাকে এইভাবে একটু লাল করে ভেজে দিতে হবে। দেখুন, বড়িটাকে ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি বেগুনগুলো ভেজে নেব, তবে সব বেগুনগুলো একবারে ভাজবো না, আর্ধেক আর্ধেক করেই বেগুনটাকে ভাজবো। কারণ বেগুনটা কিন্তু ভালো করে ভাজবো। আর বেগুনটাকে এইভাবে ভাজতে হবে যে বেগুনটা উপরে ভাজা হবে, ভেতরে কিন্তু একটু শক্ত থেকে যাবে। সেইভাবে করে বেগুনটাকে ভাজতে হবে। আর বেগুনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। লো ফ্লেমে ভাজবেন না, তাহলে বেগুনে প্রচুর পরিমাণে তেল সোপ করে নেবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে ভাজলে তাহলে কিন্তু বেগুনে একদমই তেল সোপ করবে না। এইভাবে একটু বেগুনটাকে উল্টে পাল্টে দিয়ে বেগুনটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে করে এইভাবে একটু তেলটা ঝরিয়ে নিতে হবে বেগুনের গা থেকে। এইভাবে আস্তে আস্তে করে বেগুনগুলোকে তুলে নিতে হবে। আর একইভাবে বাকি বেগুনগুলো ভেজে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেগুনগুলো সব ভেজে নিয়েছি। আর এইভাবে করেই বেগুনটা ভাজতে হবে। আর এই রান্নায় যতটা তেলের প্রয়োজন ছিল আমি একবারেই কিন্তু দিয়ে দিয়েছিলাম, আর এই তেলেই রান্নাটা হয়ে যাবে। দিয়েছি একটু কালো জিরা ফোড়নে, 2টো শুকনো লঙ্কা। এখন ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুটাকেও একটু ভেজে নিতে হবে, কারণ আলুটা কিন্তু সিদ্ধ হতে সময়টা বেশি লাগবে। সেই কারণে এইভাবে আলাদা করে একটু আলুটাকে ভেজে নিলে তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, আর এই আলুর টেস্টটাও খুবই ভালো হবে। তো এখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন একটা মশলা দিতে হবে। তো দেখুন মশলাটা কিভাবে বানিয়েছি। প্রথমেই নিয়েছি এখানে 1/2 চামচের একটু কম মৌরি, তারপরে নিয়েছি 1/2 চামচ গোটা জিরা, আর নিয়েছি এখানে 1/2 চামচের একটু কম রাঁধুনি। খুবই অল্প দিতে হবে মশলার পরিমাণটা। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ পোস্ত। এখন এই মশলাগুলোকে গুঁড়ো করে নেব। যেহেতু অল্প মশলা, তাই প্রথমে জল না দিয়ে গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। দেখুন এইভাবে খুব ভালোভাবে এখানে গুঁড়ো হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু জল দিয়ে মিহি করে একটা মশলা বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে মশলাটাকে শিলেও বেটে নিতে পারেন। এদিকে দেখুন আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই আলুর মধ্যে এই মশলাটাকে দিয়ে দিয়েছি।
জারটা ধুয়ে অল্প করে একটু জলও যোগ করে দিয়েছি। এখন এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে 2 পিঞ্চ হিং। যেহেতু নিরামিষ তাই একটু হিং দিলে ফ্লেভারটা ভীষণই ভালো হবে। তারপরে দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালার হবে, তবে ঝাল হবে না। এখন খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে যত সময় না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এইভাবে আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিলে আলুটাও সিদ্ধ হয়ে যায়, আবার কিন্তু মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায়। তো আমি এখানে আরেকটু গরম জল যোগ করব। এইভাবে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এতে কিন্তু রান্নার স্বাদ বা কালার দুটোই ভালো হবে। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবেই ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে যোগ করে দিয়েছি জল। এখানে আমি 1 বাটি জল দিয়েছি গরম, তবে অবশ্যই গরম জল দিতে হবে। আর যেমন আপনারা ঝোল রাখবেন সেইভাবে কিন্তু জলটা দিতে হবে। আর তাছাড়া এই রান্নাটা কিন্তু একটু ঝোলঝোলই হবে, তবেই কিন্তু ভাতের সঙ্গে খেতে বেশি ভালো হবে। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আলুটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়িগুলো। আর এই বড়িগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, সেই কারণে আমি পরে দিয়েছি। আপনাদের বড়ি যদি গলতে সময় নেয় তাহলে আলু দেওয়ার পর যখন জল দিয়েছি, জলটা ফুটে উঠলেই বড়িটা দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবেন। তারপরে দিয়েছি এখানে ভেজে রাখা বেগুনগুলো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়েছি কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা দিতে না চাইলে স্কিপ করেও রান্নাটা করতে পারেন। তারপরে ঢাকা দিয়ে আরও 3 মিনিট রান্না করে নিয়েছি লো টু হাই ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু খেতে অসাধারণ হয়। একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। আর ঝোল যদি বেশি পাতলা মনে হয় তাহলে 1-2 আলু ভেঙে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আলু, বড়ি, বেগুন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সবশেষে দিয়েছি একটু ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দেবেন এখানে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 5 মিনিট পর ফিরে এসেছি। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে কমেন্টে জানাবেন। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।